আসসালামু আলাইকুম। সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো রান্না করা। সেই কাজ দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। রান্না করা সবথেকে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, কারণ সবগুলো কাজ শেষ হয়ে যাবার পরেও রান্না শেষ হয়নি, তখন কিন্তু মাথার মধ্যে একটা ভার ভার কাজ করে যে না, বিশাল বড় একটা কাজ বাকি আছে। বাট রান্না শেষ হয়ে গেলে অন্যান্য কাজ কিন্তু চট করেই হয়ে যায়, কারণ রান্না করার আগে আসলে রান্নার যে প্রস্তুতি, এইটা করতেও বেশ খানিকটা সময় লাগে। আবার রান্নার শেষ করার পর থালাবাটিগুলো যে বের হয়, বাপুরে বাপু, একবার খেতে গেলেই তো কতগুলো থালাবাটি বের হয়। সেখানে রান্নাবান্নার জন্য প্রচুর থালাবাটি বের হয়, এগুলো হচ্ছে আরেকটা কঠিন একটা টাস্ক। তো এই তো আমি আজকে বিকেল বেলাতেই রান্নাবান্না শুরু করে দিছি। ঠিক বিকেল না, সন্ধ্যা লাগবে এরকম। আর এই পাশে আগে রান্না করা তরকারি ছিল, মাছ রান্না ফুলকপি দিয়ে। ভাবছি ওটা দিয়ে আজকে রাতের খাবার দাবার করব। আর এই রান্নাটা করা করতেছি আগামী দিনের জন্য, কারণ আমাদের প্ল্যান আছে আগামী দিনে একটু ঘুরতে যাব। তো ঘুরতে যাবার আগে যদি আমি রান্নাটা করে রাখি, তাহলে ঘোরার থেকে ফিরে এসে তাহলে মাথার মধ্যে কোনো টেনশন থাকবে না যে কি রান্না করব, কি খাওয়া দাওয়া করব। আমি এই কাজটা সবসময় করি, যদি আমাদের কোনো প্ল্যান থাকে যে হ্যাঁ আমরা এখানে যাব, তখন আমি ঘরের যে কোনো কাজ, সেটা রান্না হোক বা ঘর গোছানো হোক, কাপড় চোপড় ধোয়া হোক, যে কোনো কাজ আমি খুব দ্রুত যতটা সম্ভব শেষ করে ফেলানোর চেষ্টা করি। কারণ আপনি দেখবেন কোনো জায়গা থেকে ঘুরে আসার পর কিন্তু মনটা একটু খারাপই লাগে, কারণ সুন্দর একটা মোমেন্ট থেকে মাত্রই বাসায় ব্যাক করেছি, আবার সেই আগের জীবন, প্লাস কোনো জায়গা থেকে ঘুরে আসার পর শরীরটাও বেশ টায়ার্ড লাগে। তখন কিন্তু আসলে সংসারের কোনো কাজে মন বসে না। প্লাস ঘর বাড়ি যদি একটু নোংরা থাকে, অগোছালো থাকে, তখন কিন্তু মন মেজাজটাও একদম ভালো থাকে না। এটা অনেকের ক্ষেত্রেই হয়, আমি দেখছি। কিন্তু বেশিরভাগই দেখি যে না, কাজকর্ম না করে ঘর আওলা ঝাওলা করেই চট করে বের হয়ে যায়। তো এটা আমি মাঝে মাঝে করতাম। তখন আম্মু আমাকে এটা বলছিল যে ঘরটা গোছানোর পর যখন তুমি যাবা, বাসায় এসেই দেখবা তোমার খুব রিফ্রেশমেন্ট কাজ করতেছে। তখন যদি 2-1টা কাজ বেঁচেও যায়, তাও কিন্তু তুমি ওইটা খুব আরামের সাথে করতে পারবা। সো আমি অনেক আগে থেকে এটা ফলো করি, বেশ কয়েক বছর হয়ে গেছে। আসলে এটা অনেক দারুণ একটা রিফ্রেশমেন্ট দেয়, এবং বাসায় এসে মাথার মধ্যে কোনো টেনশন থাকে না। সো তখন কাজ করতে একটু রেস্ট নিয়ে টুকটাক যে কাজগুলো থাকে ওগুলো খুব সহজেই করা যায়। তো এই তো আমার রান্নাবান্না শেষ করে কিন্তু আমি আবার ঘন্টাখানেকের জন্য বাজারেও চলে গেছিলাম। মানে টুকটাক যে বাজারগুলো লাগে, যেমন পেঁয়াজ বেরেস্তা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এই জিনিসগুলো দেখা যায় যে আমি সবসময় 1 প্যাকেট এক্সট্রা করে কিনে রাখি। তো যখন লাস্ট 1 প্যাকেট বেঁচে থাকে, যে এই প্যাকেটটা খেয়ে ফেললেই শেষ হয়ে যাবে, তখন আমি ওইটা একটা লিস্ট থাকে আমার, একটা খাতার মতন নোটবুকে লিখে রাখি। এরকম করে যখন দেখা যায় যে 15-20টা আইটেম ওখানে অ্যাড করা হয়ে গেছে, তখন আমি বলি যে আমাকে ঘন্টাখানেকের জন্য বাজারে নিয়ে যাও, আমার কিছু প্রয়োজনীয় কেনাকাটা আছে। আর যেটা বলছিলাম, আগামী দিন যেহেতু আমরা ঘুরতে যাব, সো ওই জন্য বেশ কিছু জিনিস নিলাম। আমার মেয়েটার মোজা লাগবে। বাচ্চাগুলো এত দ্রুত বড় হয়ে যায় যে জিনিসগুলো আসলে খুব দ্রুত ছোট হয়ে যায়, জামা কাপড়, মোজা, জুতো। সো এগুলোও কিনতে গেছিলাম। আর আগামী দিন যে ঘুরতে যাব, সেটার জন্য কিছু স্ন্যাক্স কিনে আনলাম। গাড়ির মধ্যে বসে দেখা যায় যে স্ন্যাক্স খেতে খেতে যাওয়া যায়। আর কিছু ফলমূল কিনলে সেটা আমি কেটে কুটে নিয়ে যাই, জুস থাকলে জুসটা খাওয়া হয়। সো দেখা যায় যে আমাদের নাস্তাগুলোর জন্য আসলে গাড়ি থেকে নামতে হয় না, নাস্তার খাবার ব্যাপারটা আমি বাসা থেকে একদম রেডি করে নিয়ে যেতে পারি। এই 2টা কাজই আম্মুর থেকে শেখা। প্রথমটা হলো এই যে কোথাও যাবার আগে ঘর যতটা সম্ভব ক্লিন করে রেখে যাওয়া, ঘরের যত কাজ আছে যেগুলো এসে করতে হবে সেগুলো যতটা সম্ভব শেষ করে তারপর যাওয়া। আর সেকেন্ড যে কোনো জিনিস, যেটা হোক হ্যান্ড ওয়াশ বা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, যে কোনো জিনিস যেগুলো শুকনো, যেগুলো আসলে রেখে দেওয়া যায়, নষ্ট হবার ভয় নেই, সেগুলো লাস্ট 1 প্যাকেট হলেও
স্টোর করে রাখা উচিত, যাতে চট করে আসলে বলা যায় না, বাসায় গেস্ট আসতে পারে বা হুট করে আপনার মনে নাও থাকতে পারে। আর রান্নাঘরে যদি আপনি একটা কলম আর নোটবুক রেখে দেন, আর যখন দেখবেন যে হ্যাঁ এটাই লাস্ট প্যাকেট আছে, স্ন্যাক্স আইটেম বা যেটাই হোক লিখে রাখেন, তো সব সময় যাওয়ার দরকার নেই। দেখা গেল আপনি হুটহাট করে ঘুরতেও কিন্তু অনেক সময় বের হওয়া হয়, তো তখনও কিনে নিয়ে আসা যায়, জাস্ট লিস্টটা নিয়ে গেলেই হয়ে গেল। সো এই দুইটা জিনিসই দেখলাম আমার সংসার জীবনে আলহামদুলিল্লাহ বেশ কাজে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা সাগর পাড়ে আসছি, আমাদের ঘোরাঘুরির প্রথম ট্রিপ। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে মন খুব খারাপ, কিছুই ভাল লাগছে না, কোনো কিছুতে মন বসছে না, কোথায় যাওয়া যায়, কি করা যায়, আমি হয়তো নির্দ্বিধায় বলে দিব প্রকৃতির কাছে যেতে। সেটা যদি সাগর পাড়ে হয় আরও ভালো, বা পাহাড়ের উপরে এই টাইপের জায়গা হলে খুবই ভালো হয়। এখানে প্রকৃতির যেরকম নির্মল বাতাস থাকে, আর প্রকৃতির একদম নিজস্ব একটা সাউন্ড থাকে, আশেপাশের কোলাহল থেকে একদম দূরে, আসলেই মনটা ভালো হয়ে যায়। বেশ অনেক দিন আমরা কোথাও ঘুরতে যাই না। সো প্রথম যখন আমার হাজব্যান্ড আমারে জিজ্ঞেস করলো যে কোথায় যেতে চাও, একদিন ছুটি আছে, আমার প্রথম কথাটাই ছিল যে আমি সাগর পাড়ে যাব, বা গাছপালা আছে, প্রকৃতির বন জঙ্গল ঘেরা এরকম যদি কোনো জায়গা থাকে পাহাড়ের উপরে, এই টাইপের কোনো জায়গা হলে যাব। দেশে থাকতে আমার এক সময় খুব আফসোস হতো যে সাগর পাহাড় এগুলো এত দূরে কেন, এগুলোতে যেতে হলে আমাদের বাসা থেকে কমপক্ষে 12 থেকে 15 ঘন্টার বাস জার্নি হতো। এই জন্য আসলে চটচট করে যেতেও পারতাম না। আর এটার জন্য তো বেশ একটা ছুটির ব্যাপার থাকে, দেখা যায় যে ছুটি না নিলে ওখানে গিয়ে একটু রেস্ট নিতে হবে, বাসায় ফিরে একটু রেস্ট নিতে হবে, তারপর তো আবার সেই আগের জীবনে ফেরত আসতে হবে। তো এরকম করে করে আসলে কোথাও যাওয়াই হতো না। আর আমার এরিয়াতে ঘুরে বেড়ানোরও তেমন জায়গা ছিল না, যা যা ছিল সেগুলো হচ্ছে দালান কোঠা, মার্কেট। আমার আসলে একটু প্রকৃতিই ভালো লাগে, আর আমার মনে হয় যে নিজের মনকে সতেজ রাখার জন্য প্রকৃতি হচ্ছে সবথেকে বেস্ট। কিন্তু এখানে এসে আলহামদুলিল্লাহ আমার সেই আক্ষেপটা মিটে গেছে, কারণ এই যে দিনে সকালবেলা রওনা দিয়ে আমি রাতের মধ্যেই বাসায় আবার ফিরে যেতে পারি। এখানে আসলে বাসা থেকে বের হলেই পাহাড়, বাসা থেকে বের হলেই ঘন্টাখানেকের মতো ড্রাইভ করলেই সমুদ্রে চলে আসা যায়, পাহাড়ে চলে যাওয়া যায়, গাছপালার মধ্যে চলে যাওয়া যায়, বন জঙ্গলে চলে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ওই যে একসময়ের যে আক্ষেপটা ছিল সেটা আল্লাহ পূরণ করে দিয়েছে। আর এই যে সমুদ্রের পাড়ে ঝিনুক কুড়োনো, এটা হচ্ছে আমার ছোটোবেলার অভ্যাস। আমার মনে আছে আমি সর্বপ্রথম যে সেন্ট মার্টিনে গেছিলাম সেটা মনে হয় ক্লাস 4 কি 5-এ থাকতে। সো ওই সময় আমরা কি পরিমাণ ঝিনুক পাথর কুড়িয়েছিলাম, সব তার মধ্যে আমার কিছু নিয়েও আসছিলাম বাসায়, এবং বিশ্বাস করবেন না ওগুলো কিন্তু আমার বাসার যে শোকেস আছে ওখানে এখনও আম্মু সাজিয়ে রাখছে। মানে ছোটোবেলার একটা ইয়ে। আর যেহেতু যেটা বললাম আমাদের বাসা থেকে বেশ অনেক দূরে সাগর ছিল, সমুদ্রের পাড় ছিল, সো সবসময় তো আর যাওয়াও হতো না, তো ওই জন্য হচ্ছে ওইগুলো স্মৃতিস্বরূপ নিয়ে আসছিলাম আমরা। আলহামদুলিল্লাহ সেই সমুদ্রে গেলে আমার এখনও ওই সমুদ্রের কথাগুলো মনে পড়ে। সমুদ্রের এই ভয়ানক শব্দটাও খুব সুন্দর, তাই না? মানে এই শব্দটাই যেন কানের মধ্যে কতক্ষণ ধরে বাজতে থাকে। আমি না আমার মনে আছে প্রথমবার যখন গেছিলাম সমুদ্র সৈকত দেখতে বাংলাদেশে, তখন একটা পাথর পাওয়া যেত, দামের জন্য আসলে আমি কিনতে পারছিলাম না, ওটার বেশ দাম ছিল আমার যতদূর মনে পড়ে। পাথরটা কানে ধরলে সমুদ্রের মতো আওয়াজ হয়। আপনাদের কি ওইরকম কোনো আইডিয়া আছে? মানে আমি জানি না, তারপর আমি আসলে ওই রকম পাথর কোথাও দেখিনি। আমি কোনো দোকানে গিয়ে যদি পাথর দেখি আমি ট্রাই করি কানে ধরে দেখার, বাট আমি আসলে এখনো পর্যন্ত ওই পাথরটা খুঁজে পাইনি, কারণ এখন আসলে মোটামুটি সামর্থ্য আছে, কিন্তু ওই পাথরটা আমি এখন খুঁজি পাই না।
পরপর দুটো উইকেন্ড পাইছিলাম আমরা, মানে 2 দিনের ছুটি। তো সেকেন্ড দিনে আমরা আসছিলাম হচ্ছে বাতু কেভে। এইখানে তো মালয়েশিয়ায় যারাই ঘুরতে আসে সবাই একবার না একবার আসে, আমার কখনো আসা হয়েছিল না। তো অ্যাট লাস্ট আসলাম এখানে। আর দূর থেকে এই সিঁড়িগুলো দেখতে যে কি পরিমাণ সুন্দর, একদম কালারফুল, তো এই জন্য। আর এটার ভেতরেও কিন্তু ওঠা যায়। প্রথমে গিয়ে আমরা ভাবছিলাম যে উঠবো কি উঠবো না, অ্যান্ড দেন কিন্তু আমরা পুরো এই সিঁড়িগুলো পার হয়ে ভেতর পর্যন্ত গেছিলাম। ভেতরে গিয়ে তো অসম্ভব সুন্দর, কারণ একদম পাহাড়ের গুহার মধ্যে আপনি চলে যাবেন, বাইরের কোনো সারা শব্দ নাই, মনে হবে যে আপনি একদম অন্য দুনিয়ায় চলে আসছেন। আর এই জায়গাটাও বেশ দারুণ বাইরে থেকে। আমার হচ্ছে এরকম অনেক বিশাল বিশাল পাহাড়, এই টাইপের জায়গা খুব ভালো লাগে। কিন্তু একদিক থেকে আসলে একটু ভয়ই পাচ্ছিলাম। এখানে প্রচুর বানরগুলো এর ফল কেড়ে নিচ্ছে, ওর ফোন কেড়ে নিচ্ছে, ওর পানির বোতল কেড়ে নিচ্ছে। সো একবার ঘুরে গেছি এবং ভাবছি যে না, আর কখনোই এখানে আসবো না, কারণ আমি আসলে বানর খুবই ভয় পাই। এই জন্য ভেতরের সাইডটা আসলে একটু রিস্কি আমার কাছে মনে হয়েছে, আমার জন্য, যারা বানর ভয় পায়। কিন্তু বাইরে প্রচুর কবুতর, এদের খাবার দিচ্ছে সবাই, অ্যান্ড সুন্দর, একবার ঘোরার জন্য আসলে সুন্দর। তো এই তো আমরা বাসায় এসে খাবার টেবিলে বসে পড়ছি। লাস্ট যে কথাটা দিয়ে শেষ করব সেটা হলো, আপনারা যদি সময় পান আপনাদের সঙ্গীকে বলবেন যে একটু ঘুরিয়ে নিয়ে আসতে, তাহলে দেখবেন যে পুনরায় নতুন উদ্যমে সুন্দর করে আপনারা আবার সংসারের কাজগুলো করতে পারবেন। কারণ একই রকম কাজ করে আসলে আমাদের খুবই একঘেয়েমি লাগে সংসারের এই কাজগুলো। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।